প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। এমন কি কখনো হয়েছে আপনি কাউকে এতটা ভালোবেসেছেন, এতটা গুরুত্ব দিয়েছেন, এতটা সময় দিয়েছেন যে নিজের কথা পর্যন্ত ভুলে গেছেন? এমন কি হয়েছে কারোর জন্য আপনি রাত জেগেছেন, চিন্তা করেছেন, কষ্ট পেয়েছেন, তবুও সেই মানুষটি আপনার মূল্য বোঝেনি? এমন কি হয়েছে আপনি সব সময় অন্যের খুশির কথা ভেবেছেন, কিন্তু যখন আপনার খারাপ সময় এসেছে তখন পাশে কাউকে পাননি? যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হাজার হাজার মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ। আর সেই বিষয়টি হলো অতিরিক্ত মায়া। হ্যাঁ বন্ধুরা, মায়া খারাপ নয়, ভালোবাসা খারাপ নয়, সম্পর্ক খারাপ নয়, কিন্তু যখন এই মায়া নিজের সম্মান, নিজের শান্তি, নিজের স্বপ্ন আর নিজের ভবিষ্যতের চেয়ে বড় হয়ে যায়, তখন সেটাই জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সত্য কথা বলবো যা হয়তো আপনার হৃদয়ে আঘাত করবে, কিন্তু বিশ্বাস করুন, কখনো কখনো জীবনে বদল আনতে মিষ্টি কথা নয়, সত্য কথা দরকার হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ শেষের দিকে আমি এমন একটি গল্প বলবো যা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেওয়া। ছোটবেলা থেকে আমরা শিখি মানুষকে ভালোবাসতে, মানুষের পাশে থাকতে, মানুষের জন্য ত্যাগ করতে, কিন্তু কেউ আমাদের শেখায় না নিজের জন্যও বাঁচতে হয়, নিজের মনকেও ভালো রাখতে হয়, নিজের স্বপ্নকেও গুরুত্ব দিতে হয়। আর ঠিক এই কারণেই অনেক মানুষ জীবনের একটা বড় সময় পার করে দেয় অন্যের জন্য কাঁদতে কাঁদতে। ভাবুন তো, আপনি একটি গাছের মতো, আপনি সবাইকে ছায়া দিচ্ছেন, ফল দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, কিন্তু কেউ যদি আপনার শিকড়েই পানি না দেয়, তাহলে একদিন সেই গাছটাও শুকিয়ে যাবে। ঠিক তেমনি আপনি যদি সব সময় অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন আর নিজের খেয়াল না রাখেন, তাহলে একদিন ভেতর থেকে ভেঙে পড়বেন। তখন বুঝবেন যাদের জন্য এত কিছু করলেন তাদের অনেকেই আপনার কষ্টটা বোঝার সময় পাবে না। বন্ধুরা, অতিরিক্ত মায়া মানুষকে অন্ধ করে দেয়। তখন আমরা সত্য দেখতে পাই না, আমরা শুধু ধরে রাখতে চাই, শুধু হারানোর ভয় পাই, শুধু ভাবি যদি মানুষটা চলে যায়, যদি সম্পর্কটা ভেঙে যায়, যদি সে আমাকে ভুলে যায়। আর এই ভয়ই আমাদের দুর্বল বানিয়ে দেয়। একটা সময় আমরা নিজের মূল্য ভুলে যাই, নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলি, নিজের সুখ অন্যের হাতে তুলে দিই। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, যার জন্য আমরা এত কিছু করি সে অনেক সময় বুঝতেই পারে না আমরা কতটা কষ্ট সহ্য করছি। আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। এক যুবক ছিল, সে একজন মানুষকে এতটাই ভালোবাসতো যে নিজের সবকিছু তার জন্য উৎসর্গ করে দিয়েছিল। নিজের বন্ধুদের থেকে দূরে সরে গিয়েছিল, নিজের স্বপ্নগুলো পিছিয়ে দিয়েছিল, নিজের সময়, নিজের শক্তি, নিজের মন সবকিছু সেই মানুষটির জন্য ব্যয় করেছিল। সে ভাবতো একদিন তার এই ভালোবাসার মূল্য দেওয়া হবে, একদিন তার ত্যাগের প্রতিদান সে পাবে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। একদিন সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেল, কোনো ব্যাখ্যা ছাড়াই, কোনো কৃতজ্ঞতা ছাড়াই, কোনো অনুশোচনা ছাড়াই। আর তখন সেই যুবক বুঝতে পারল সে আসলে অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছিল। বন্ধুরা, এই গল্প শুধু একজনের নয়, এই গল্প হাজারো মানুষের। হয়তো এই গল্পের মধ্যে আপনার নিজের জীবনের কিছু অংশও লুকিয়ে আছে। কারণ আমরা অনেকেই এমন কাউকে ধরে রাখতে চাই যে আমাদের ধরে রাখতে চায় না। আমরা এমন মানুষের জন্য কাঁদি যে আমাদের চোখের জল দেখেও অনুভব করে না। আমরা এমন সম্পর্ক বাঁচানোর চেষ্টা করি যেখানে শুধু আমরাই চেষ্টা করছি। আর এই একতরফা চেষ্টাই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে দেয়। আপনি কি জানেন কেন অনেক মানুষ জীবনে এগোতে পারে না? কারণ তারা অতীতের কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো স্মৃতি অথবা কোনো মায়ার মধ্যে আটকে থাকে। তারা সামনে তাকাতে পারে না, তারা নতুন সুযোগ দেখতে পায় না, তারা নিজের ভবিষ্যৎ গড়ার শক্তি হারিয়ে ফেলে। কারণ তাদের সমস্ত শক্তি ব্যয় হয়ে যায় এমন কিছু ধরে রাখতে যা হয়তো অনেক আগেই শেষ হয়ে গেছে। বন্ধুরা, একটা ট্রেন যদি স্টেশন ছেড়ে চলে যায়, আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাঁদতে পারেন, কিন্তু সেই কান্না ট্রেনটাকে ফিরিয়ে আনবে না। বরং আপনি যদি সামনে তাকান, তাহলে দেখবেন আরেকটা ট্রেন আসছে। জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিছু মানুষ চলে যাবে, কিছু সম্পর্ক শেষ হবে, কিছু স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবন শেষ। তার মানে শুধু এই যে জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার সময় এসেছে। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, কারণ আমাদের মন মায়ার জালে আটকে থাকে। আমরা বারবার অতীতের দিকে তাকাই, বারবার পুরনো স্মৃতি মনে করি, বারবার ভাবি যদি আবার আগের মতো হয়ে যেত। অথচ সত্য হলো, জীবন কখনো পিছনে যায় না, জীবন সবসময় সামনে এগিয়ে যায়। আর যে মানুষ সামনে এগোতে শেখে না, সে জীবনের অনেক সুন্দর সুযোগ হারিয়ে ফেলে। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। আপনার জীবনে এমন কেউ কি আছে যার জন্য আপনি নিজের শান্তি হারিয়েছেন? এমন কেউ কি আছে যার একটি মেসেজের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন? এমন কেউ কি আছে যার আচরণ আপনার পুরো দিনের মুড ঠিক করে দেয়?
যদি থাকে তাহলে একটু ভেবে দেখুন, আপনার জীবনের নিয়ন্ত্রণ কি আপনার হাতে আছে নাকি অন্য কারো হাতে? কারণ যখন আপনার সুখ, আপনার শান্তি, আপনার আত্মবিশ্বাস অন্য কারো আচরণের উপর নির্ভর করতে শুরু করে, তখন আপনি ধীরে ধীরে নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেন। আর এটাই অতিরিক্ত মায়ার সবচেয়ে বড় ক্ষতি। এটি আপনাকে দুর্বল করে দেয়, এটি আপনাকে নির্ভরশীল করে দেয়, এটি আপনাকে নিজের শক্তি ভুলিয়ে দেয়। অথচ আপনি জন্মেছিলেন শক্তিশালী হওয়ার জন্য, আপনি জন্মেছিলেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য, আপনি জন্মেছিলেন নিজের জীবনের নায়ক হওয়ার জন্য, কারো জীবনের পার্শ্ব চরিত্র হয়ে থাকার জন্য নয়। বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। আর দুঃখের বিষয় হলো আমরা অনেক সময় সেই সময় এমন মানুষের পেছনে নষ্ট করি যারা আমাদের জীবনে থাকার যোগ্যই নয়। আমরা ভাবি আরেকটু চেষ্টা করি, আরেকটু অপেক্ষা করি, আরেকটু সহ্য করি, কিন্তু কখনো কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় সাহস, কখনো কখনো দূরে সরে যাওয়াই সবচেয়ে বড় জয়। কারণ সব সম্পর্ক ধরে রাখার জন্য তৈরি হয় না। কিছু সম্পর্ক আমাদের শিক্ষা দেওয়ার জন্য আসে, কিছু মানুষ আমাদের শক্তিশালী বানানোর জন্য আসে, আর কিছু মানুষ আমাদের শেখানোর জন্য আসে কাকে কখন ছেড়ে দিতে হয়। মনে রাখবেন, কাউকে ভালোবাসা মহৎ কাজ, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা কোনো মহৎ কাজ নয়। নিজের স্বপ্ন মেরে ফেলে কাউকে ধরে রাখা কোনো ত্যাগ নয়। নিজের সুখ নষ্ট করে অন্যকে খুশি রাখা কোনো সাফল্য নয়। কারণ আপনি যদি নিজেই সুখী না হন, তাহলে কাউকে সত্যিকারের সুখ দিতে পারবেন না। তাই আজ থেকেই নিজেকে একটা প্রতিজ্ঞা করুন, আমি কাউকে ঘৃণা করব না, কাউকে অভিশাপ দেব না, কিন্তু কাউকে আমার জীবনের নিয়ন্ত্রণও দেব না। আমি ভালোবাসবো, কিন্তু নিজেকেও ভালোবাসবো। আমি মানুষের পাশে থাকবো, কিন্তু নিজের পাশেও থাকবো। আমি সম্পর্ককে গুরুত্ব দেব, কিন্তু নিজের ভবিষ্যৎকে কখনো অবহেলা করব না। কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হলো আপনি নিজে। আর যেদিন আপনি এই সত্যটা বুঝবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। বন্ধুরা, ভিডিওর পরের অংশে আমি এমন কিছু বাস্তব ঘটনা এবং শক্তিশালী শিক্ষা শেয়ার করব যা আপনাকে বুঝিয়ে দেবে কেন অতিরিক্ত মায়া মানুষের স্বপ্ন ধ্বংস করে দেয়, এবং কিভাবে মায়ার বন্ধন থেকে বেরিয়ে এসে নিজের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলা যায়। বন্ধুরা, জীবনের একটি কঠিন কিন্তু অমূল্য সত্য হলো, মানুষ সবসময় আপনার মায়ার মূল্য বুঝবে না। আপনি যতই কারো জন্য নিজের ঘুম নষ্ট করুন, যতই তার কষ্টকে নিজের কষ্ট মনে করুন, যতই তার জন্য নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিন, পৃথিবীর নিয়ম এমন যে সবাই আপনার ত্যাগের প্রতিদান দেবে না। এই কথাটা শুনতে কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তবতা। আর যে মানুষ বাস্তবতাকে মেনে নিতে শেখে, সে জীবনের বড় বড় আঘাত থেকেও দ্রুত উঠে দাঁড়াতে পারে। কিন্তু যে মানুষ বাস্তবতাকে অস্বীকার করে শুধু মায়ার জগতে বাঁচতে চায়, সে বারবার কষ্ট পায়। কারণ সে মানুষকে যেমন দেখতে চায়, মানুষ আসলে তেমন নয়। সে সম্পর্ককে যেমন ভাবতে চায়, সম্পর্ক সবসময় তেমন থাকে না। সে আশা করে সবাই তার হৃদয়ের মতো হৃদয় নিয়ে বাঁচবে, কিন্তু বাস্তব পৃথিবীতে সবাই একই রকম নয়। কেউ আপনার ভালোবাসাকে সম্মান করবে, আবার কেউ সেটাকে স্বাভাবিক ধরে নেবে। কেউ আপনার উপস্থিতির মূল্য বুঝবে, আবার কেউ ভাববে আপনি তো আছেনই। আর এখানেই শুরু হয় কষ্টের গল্প। কারণ মানুষ যখন সহজে কিছু পেয়ে যায়, তখন অনেক সময় তার মূল্য বুঝতে পারে না। আপনি যদি সবসময় সবার জন্য উপলব্ধ থাকেন, সবাইকে খুশি রাখার চেষ্টা করেন, সবাইকে সময় দেন, সবাইকে গুরুত্ব দেন, তাহলে অনেকেই ভাববে এটা আপনার দায়িত্ব। তারা বুঝবে না এর পেছনে কতটা ভালোবাসা, কতটা ত্যাগ, কতটা অভূতি লুকিয়ে আছে। তাই জীবনের একটা সময় এসে শিখতে হয়, নিজের মূল্য নিজেকেই তৈরি করতে হয়, নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়, আর নিজের সুখের দায়িত্ব নিজেকেই নিতে হয়। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যেসব মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে কাজ করে, নিজের স্বপ্নকে গুরুত্ব দেয়, তাদের মানুষ সাধারণত বেশি সম্মান করে। আর যারা সব সময় অন্যের পেছনে ছুটে বেড়ায়, অন্যের মন জয় করার চেষ্টা করে, তারা অনেক সময় অবহেলার শিকার হয়। কারণ পৃথিবী আপনার ত্যাগের পরিমাণ দেখে না, পৃথিবী দেখে আপনি নিজেকে কতটা মূল্য দেন। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে শিখবে না। বন্ধুরা, একবার একজন বৃদ্ধ শিক্ষক তার ছাত্রদের একটি প্রশ্ন করেছিলেন। তিনি বললেন, ধরো তোমাদের হাতে এক মুঠো বালি আছে, যদি তোমরা খুব শক্ত করে বালিটাকে চেপে ধরো, তাহলে কি হবে? ছাত্ররা বলল, বালি হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। শিক্ষক আবার বললেন, যদি একদম আলগা করে ধরো। ছাত্ররা বলল, তখনও বালি পড়ে যাবে। শিক্ষক হেসে বললেন, জীবনের সম্পর্কগুলো ঠিক এমন, খুব বেশি আঁকড়ে ধরলে মানুষ দূরে সরে যায়, আবার একদম গুরুত্ব না দিলে সম্পর্ক হারিয়ে যায়। তাই ভারসাম্য দরকার। কিন্তু অনেক মানুষ এই ভারসাম্য হারিয়ে ফেলে। তারা ভালোবাসাকে অধিকার বানিয়ে ফেলে, তারা যত্নকে নির্ভরতা বানিয়ে ফেলে, তারা মায়াকে নিজের অস্তিত্বের অংশ বানিয়ে ফেলে। আর তখনই সমস্যা শুরু হয়। কারণ কোনো মানুষই আপনার পুরো পৃথিবী হতে পারে না, কোনো সম্পর্কই আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। আপনার নিজেরও একটা জীবন আছে, নিজের স্বপ্ন আছে, নিজের পরিচয় আছে, নিজের শক্তি আছে। আর এগুলো ভুলে গেলে একদিন আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। আমি জানি অনেকেই এখন মনে মনে বলছেন, কিন্তু মায়া কি এত সহজে ছাড়া যায়? না বন্ধুরা, যায় না। মায়া ছাড়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কারণ মায়া যুক্তি দিয়ে তৈরি হয় না, মায়া তৈরি হয় অনুভূতি দিয়ে। আপনি জানেন মানুষটা আপনার জন্য ভালো নয়, তবুও তাকে ভুলতে পারেন না।
আপনি জানেন সম্পর্কটা আপনাকে কষ্ট দিচ্ছে, তবুও বেরিয়ে আসতে পারছেন না। আপনি জানেন এই অপেক্ষার কোনো অর্থ নেই, তবুও অপেক্ষা করেন। কারণ হৃদয় অনেক সময় সেই কথা শোনে না যা মস্তিষ্ক অনেক আগেই বুঝে গেছে। কিন্তু একটা সময় আসে যখন নিজের বাঁচার জন্যই সিদ্ধান্ত নিতে হয়, নিজের শান্তির জন্যই কিছু মানুষকে ছেড়ে দিতে হয়, নিজের ভবিষ্যতের জন্যই কিছু স্মৃতি থেকে বেরিয়ে আসতে হয়। মনে রাখবেন, ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, ছেড়ে দেওয়া মানে নিজেকে বাঁচিয়ে রাখা, ছেড়ে দেওয়া মানে নিজের ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তোলা, ছেড়ে দেওয়া মানে এমন কিছুকে বিদায় বলা যা আপনার জীবনকে আটকে রেখেছে। একটা নদীর কথা ভাবুন, নদী যদি পুরনো জলকে আঁকড়ে ধরে রাখতে চাইতো, তাহলে কি সে সামনে এগোতে পারত? না, নদী এগিয়ে যায় কারণ সে ছেড়ে দিতে জানে, পুরনো জলকে বিদায় জানায়, নতুন জলকে গ্রহণ করে। আর সেই কারণেই নদী জীবন্ত। মানুষের জীবনও ঠিক তেমন। আপনি যদি শুধু অতীত আঁকড়ে ধরে থাকেন, তাহলে নতুন আনন্দ, নতুন সুযোগ, নতুন মানুষ, নতুন সম্ভাবনা কখনো আপনার জীবনে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, আজ যারা এই ভিডিওটি শুনছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো কোনো মানুষকে ভুলতে পারছেন না। কেউ হয়তো কোনো সম্পর্কের ব্যথা নিয়ে বেঁচে আছেন, কেউ হয়তো কোনো বিশ্বাসঘাতকতার কষ্ট বয়ে বেড়াচ্ছেন, কেউ হয়তো এখনো অপেক্ষা করছেন এমন একজনের জন্য যে আর কোনোদিন ফিরে আসবে না। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যে মানুষটাকে হারিয়েছেন, তার চেয়েও মূল্যবান একজন মানুষ এখনো আপনার জীবনে আছে। আর সেই মানুষটি হলেন আপনি নিজে। হ্যাঁ, আপনি। কারণ পৃথিবীতে যত মানুষই আপনাকে ছেড়ে যাক, যত সম্পর্কই ভেঙে যাক, শেষ পর্যন্ত আপনাকে নিজের সাথেই থাকতে হবে। তাই যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসতেই হয়, তাহলে প্রথমে নিজেকে ভালোবাসুন। যদি কাউকে সবচেয়ে বেশি সময় দিতেই হয়, তাহলে নিজের উন্নতির জন্য সময় দিন। যদি কাউকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেই হয়, তাহলে নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দিন। কারণ আপনার ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য, আপনার স্বপ্ন অপেক্ষা করছে আপনার জন্য, আপনার সাফল্য অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু আপনি যদি সারা জীবন অতীতের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে ভবিষ্যতের দরজায় কখনো পৌঁছতে পারবেন না। একটা সময় ছিল যখন হয়তো আপনি কাউকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারতেন না। কিন্তু একটু ভেবে দেখুন, আপনি আজও বেঁচে আছেন, আপনি আজও লড়াই করছেন, আপনি আজও নতুন দিনের সূর্য দেখছেন। এর মানে কি? এর মানে হলো আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনি নিজেই এখনো পুরোপুরি চিনতে পারেননি। মানুষ ভাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মানুষ অনেক বড় কষ্ট থেকে ফিরে আসতে পারে, অনেক বড় আঘাতের পরও নতুন করে শুরু করতে পারে। কিন্তু তার জন্য প্রথমে একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত হলো, আমি আর নিজেকে অবহেলা করব না। আমি আর এমন কাউকে আমার শান্তি কেড়ে নিতে দেব না যে আমার মূল্য বোঝে না। আমি আর এমন স্মৃতির বন্দী হয়ে থাকবো না যা আমার ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। আমি আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজে নেব। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু হয় সেই দিন যেদিন একজন মানুষ নিজের কষ্টের জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করে এবং নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেয়। কারণ সত্যি বলতে, আপনার জীবনের চাবি অন্য কারো হাতে নেই, সেটা আপনার হাতেই আছে। আর যেদিন আপনি এই চাবি ব্যবহার করতে শুরু করবেন, সেদিন থেকে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তাই আজ আমি আপনাকে অনুরোধ করছি, একবার নিজের দিকে তাকান, নিজের স্বপ্নগুলোর দিকে তাকান, নিজের ভেতরের সেই মানুষটার দিকে তাকান যে অনেক দিন ধরে অবহেলিত। তাকে আবার জাগিয়ে তুলুন। তাকে বলুন, আমি তোমাকে আর হারাতে দেব না, আমি তোমাকে আর কারোর জন্য ভাঙতে দেব না, আমি তোমাকে নিয়ে নতুন করে জীবন গড়ব। কারণ জীবনের সবচেয়ে বড় সাফল্য কোনো মানুষকে ধরে রাখা নয়, জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো নিজেকে হারিয়ে না ফেলা। আর যে মানুষ নিজেকে খুঁজে পায়, পৃথিবীর কোনো শক্তিই তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। বন্ধুরা, ভিডিওর পরের অংশে আমি এমন কিছু গভীর বাস্তব শিক্ষা, হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা এবং জীবনের কঠিন সত্য শেয়ার করব, যা শুনে আপনি বুঝতে পারবেন কেন অনেক সময় ভগবান আমাদের জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন এবং কেন কিছু বিদায় আসলে নতুন আশীর্বাদের শুরু হয়। বন্ধুরা, জীবনের অনেক ঘটনা আমরা তখন বুঝতে পারি না যখন সেগুলো আমাদের সঙ্গে ঘটছে। আমরা শুধু কষ্ট দেখি, শুধু হারানো দেখি, শুধু শূন্যতা দেখি। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পর যখন পিছনে তাকাই, তখন বুঝতে পারি যে ঘটনাটাকে আমরা অভিশাপ ভেবেছিলাম সেটাই আসলে আশীর্বাদ ছিল। যে মানুষটা আমাদের জীবন থেকে চলে গিয়েছিল সে হয়তো আমাদের জন্য ঠিক মানুষ ছিল না। যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেটা হয়তো আমাদের ভবিষ্যৎকে আরো বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। কিন্তু মায়ার কারণে আমরা সেই সত্যটা দেখতে পাই না। আমরা শুধু ভাবি, কেন এমন হলো, কেন সে চলে গেল, কেন আমাকে একা রেখে দিল, কেন আমার ভালোবাসার মূল্য দিল না। অথচ জীবনের প্রতিটি বিদায়ের ভেতরেও একটা শিক্ষা লুকিয়ে থাকে, প্রতিটি বিচ্ছেদের ভেতরেও একটা নতুন পথ অপেক্ষা করে, আর প্রতিটি কষ্টের ভেতরেও এমন একটা শক্তি জন্ম নেয় যা মানুষকে আগের চেয়ে অনেক বেশি পরিণত করে তোলে। একটা সময় ছিল যখন হয়তো আপনি কাউকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারতেন না। তার মেসেজ না এলে মন খারাপ হতো, তার একটা কথায় সারাদিন ভালো লাগতো, তার অবহেলায় রাতের ঘুম হারাম হয়ে যেত। আপনি ভাবতেন, এই মানুষটাই আমার পৃথিবী, এই মানুষটাই আমার সুখের কারণ। কিন্তু আজ হয়তো সেই মানুষটি আপনার জীবনে নেই। তারপরও আপনি বেঁচে আছেন, আপনি এখনো লড়াই করছেন, আপনি এখনো নতুন দিনের সূর্য দেখছেন।
এর মানে কি জানেন? এর মানে হলো আপনার শক্তি কখনো সেই মানুষটার মধ্যে ছিল না। আপনার শক্তি সবসময় আপনার ভেতরেই ছিল, শুধু আপনি সেটা বুঝতে পারেননি। আপনি নিজের শক্তিকে অন্য একজন মানুষের সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন, আর যখন সে চলে গেল তখন মনে হলো সব শেষ। অথচ বাস্তবে কিছুই শেষ হয়নি, বরং জীবন আপনাকে নতুন করে নিজের শক্তি চিনতে বাধ্য করেছে। বন্ধুরা, অনেক সময় আমরা যাকে ভালোবাসা ভাবি সেটা আসলে অভ্যাস হয়ে যায়। আমরা একজন মানুষের সঙ্গে এত বেশি অভ্যস্ত হয়ে পড়ি যে তাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারি না। কিন্তু অভ্যাস আর ভালোবাসা এক জিনিস নয়। ভালোবাসা মানুষকে শক্তিশালী করে, ভালোবাসা মানুষকে অনুপ্রেরণা দেয়, ভালোবাসা মানুষকে নিজের সেরা সংস্করণে পরিণত হতে সাহায্য করে। কিন্তু যদি কোনো সম্পর্ক আপনাকে প্রতিদিন দুর্বল করে দেয়, আপনার আত্মসম্মান কমিয়ে দেয়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, আপনার হাসি কেড়ে নেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা এক ধরনের বন্দিত্ব। আর যে বন্দিত্ব যত সুন্দরী মনে হোক, শেষ পর্যন্ত সেটা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। একজন মানুষ ছিল যে সারা জীবন সবাইকে খুশি রাখার চেষ্টা করেছে। পরিবার, বন্ধু, আত্মীয়, পরিচিত সবার জন্য সে সবসময় প্রস্তুত ছিল। কেউ সাহায্য চাইলে না বলেনি, কেউ কষ্ট পেলে নিজের কষ্ট ভুলে তার পাশে দাঁড়িয়েছে। সে বিশ্বাস করত একদিন সবাই তার এই ভালোবাসার মূল্য বুঝবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যখন তার জীবনে কঠিন সময় এলো, যখন সে নিজে ভেঙে পড়ল, তখন সে দেখলো চারপাশে মানুষ আছে কিন্তু পাশে মানুষ নেই। তখন সে প্রথমবার বুঝলো মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু নিজের জীবনকে ভুলে গিয়ে অন্যের জন্য বাঁচা বোকামি। কারণ পৃথিবী প্রায়ই আপনার ত্যাগকে মনে রাখে না, কিন্তু আপনার দুর্বলতাকে মনে রাখে। সেই দিন থেকে সে বদলে গেল। সে স্বার্থপর হয়নি, কিন্তু নিজেকে গুরুত্ব দিতে শিখল। সে মানুষের পাশে থাকতো, কিন্তু নিজের স্বপ্নকে আর অবহেলা করত না। সে ভালোবাসতো, কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করে নয়। আর আশ্চর্যের বিষয় হলো, যখন সে নিজেকে মূল্য দিতে শিখল, তখন অন্যরাও তাকে মূল্য দিতে শুরু করলো। বন্ধুরা, এই পৃথিবীতে আপনি যা সহ্য করেন, মানুষ অনেক সময় আপনাকে ঠিক ততটাই দেয়। আপনি যদি সবসময় অবহেলা মেনে নেন, মানুষ ভাববে অবহেলা করাই স্বাভাবিক। আপনি যদি সবসময় নিজের কষ্ট লুকিয়ে রাখেন, মানুষ ভাববে আপনার কোনো কষ্ট নেই। আপনি যদি সবসময় নিজের চাহিদাকে শেষের দিকে রাখেন, মানুষও আপনাকে শেষের দিকেই রাখবে। তাই নিজের মূল্য বোঝা অহংকার নয়, নিজের সম্মান রক্ষা করা স্বার্থপরতা নয়, নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া ভুল নয়, বরং এগুলোই একটি সুস্থ ও সফল জীবনের ভিত্তি। মনে রাখবেন, আপনি কাউকে আপনার জীবনে থাকার সুযোগ দিতে পারেন, কিন্তু কাউকে নিজের আত্মসম্মানের উপর দাঁড়ানোর অধিকার দিতে পারেন। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে নয়। আপনি কাউকে সময় দিতে পারেন, কিন্তু নিজের ভবিষ্যৎ ধ্বংস করে নয়। কারণ পৃথিবীর কোনো মানুষই এতটা মূল্যবান নয় যার জন্য আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আর যদি কেউ সত্যিই আপনাকে ভালোবাসে, তাহলে সে কখনো চাইবে না আপনি নিজের স্বপ্ন, নিজের সম্মান, নিজের সুখ বিসর্জন দিয়ে তাকে ধরে রাখুন। সত্যিকারের ভালোবাসা আপনাকে উড়তে শেখাবে, শিকল পড়াবে না। সত্যিকারের সম্পর্ক আপনাকে শক্তি দেবে, দুর্বল করবে না। সত্যিকারের মানুষ আপনাকে নিজের কাছ থেকে দূরে নিয়ে যাবে না, বরং নিজের আরো কাছে নিয়ে আসবে। বন্ধুরা, আজ যারা এই ভিডিওটি শুনছেন, তাদের মধ্যে হয়তো অনেকেই এমন একটা যুদ্ধ লড়ছেন যেটা কেউ দেখে না। বাইরে থেকে সবাই আপনাকে স্বাভাবিক ভাবে, কিন্তু ভেতরে ভেতরে আপনি একটা মানুষকে ভুলতে লড়ছেন, একটা স্মৃতিকে ছাড়তে লড়ছেন, একটা কষ্ট থেকে বেরিয়ে আসতে লড়ছেন। আমি আপনাকে বলতে চাই, আপনি একা নন। পৃথিবীর অসংখ্য মানুষ এই পথ পেরিয়েছে, আর তারাও একদিন ভেবেছিল তারা আর কখনো স্বাভাবিক হতে পারবে না। কিন্তু সময় তাদের সুস্থ করেছে, জীবন তাদের নতুন পথ দেখিয়েছে। আর একদিন তারা বুঝেছে যে মানুষটাকে হারিয়ে তারা কেঁদেছিল, সে আসলে তাদের ভাগ্যের শেষ অধ্যায় ছিল না। জীবনের বইয়ে আরো অনেক অধ্যায় লেখা বাকি ছিল। আপনার ক্ষেত্রেও তাই। আজ যেটাকে আপনি জীবনের সবচেয়ে বড় ক্ষতি ভাবছেন, কয়েক বছর পরে হয়তো সেটাকেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা বলে মনে হবে। আজ যে বিদায় আপনাকে কাঁদাচ্ছে, কাল হয়তো সেই বিদায়ের জন্যই আপনি কৃতজ্ঞ থাকবেন। কারণ কিছু মানুষ আমাদের জীবনে থাকার জন্য আসে না, তারা আসে আমাদের শেখানোর জন্য। শেখায় কাকে বিশ্বাস করতে হয়, শেখায় নিজের মূল্য কিভাবে বুঝতে হয়, শেখায় কখন ছেড়ে দিতে হয়, আর শেখায় নিজের সুখের দায়িত্ব কখনো অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয়। তাই বন্ধুরা, আজ থেকে একটা নতুন সিদ্ধান্ত নিন। যা চলে গেছে তাকে সম্মান দিয়ে বিদায় দিন। যে ফিরে আসতে চায় না তাকে জোর করে ধরে রাখবেন না। যে আপনার মূল্য বোঝে না তার সামনে নিজের মূল্য প্রমাণ করতে যাবেন না, বরং নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তুলুন যাতে একদিন আপনি নিজেই অবাক হয়ে যান কতটা শক্তিশালী হয়ে উঠেছেন। কারণ মনে রাখবেন, অতিরিক্ত মায়া মানুষকে আটকে রাখে, কিন্তু আত্মসম্মান মানুষকে এগিয়ে নিয়ে যায়। অতিরিক্ত নির্ভরতা মানুষকে দুর্বল করে, কিন্তু আত্মবিশ্বাস মানুষকে জয়ী করে। আর যেদিন আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন, সেদিন থেকে আপনার ভবিষ্যৎ সত্যি বদলাতে শুরু করবে। আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়তো এখনো সামনে অপেক্ষা করছে। তাই পিছনের বন্ধ দরজার দিকে তাকিয়ে সময় নষ্ট করবেন না। সামনে যে দরজাগুলো খুলছে সেগুলোর দিকে তাকান। কারণ ভগবান কখনো শুধু কেড়ে নেন না, তিনি নতুন কিছু দেওয়ার জন্যই অনেক সময় পুরনো কিছু সরিয়ে দেন। আর সেই সত্যটা যে বুঝতে পারে, সে আর কোনোদিন অতিরিক্ত মায়ার শিকলে বন্দী হয়ে থাকে না। সে নিজের জীবনের চালক হয়ে ওঠে, নিজের ভাগ্যের নির্মাতা হয়ে ওঠে, আর নিজের ভবিষ্যৎকে নিজের হাতে গড়ে তোলে। বন্ধুরা, আমরা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি তখন করি যখন আমরা ভাবি যে কোনো একজন মানুষকে হারালে আমাদের জীবন থেমে যাবে।
কিন্তু সত্যি হলো পৃথিবীতে সূর্য কখনো কারো জন্য থেমে থাকে না, সময় কখনো কারো অপেক্ষা করে না, জীবনও থেমে থাকে না। শুধু আমরা নিজেরাই নিজেদের আটকে রাখি। আমরা পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকি। আমরা এমন মানুষদের কথা ভাবতে থাকি যারা অনেক আগেই আমাদের কথা ভাবা বন্ধ করে দিয়েছে। আমরা এমন সম্পর্কের জন্য কাঁদি যেগুলো বাঁচানোর দায়িত্ব শুধু আমাদের কাঁধেই ছিল। আর এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, কখনো কখনো বছরের পর বছর আমরা নিজের জীবনের মূল্যবান সময় হারিয়ে ফেলি। একটা কথা মনে রাখবেন, যে মানুষ আপনার জীবনে থাকার জন্য তৈরি তাকে ধরে রাখার জন্য আপনাকে নিজের সম্মান বিসর্জন দিতে হবে না। আর যে মানুষ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাকে ধরে রাখার জন্য পৃথিবীর কোনো শক্তিই যথেষ্ট নয়। তাই বারবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি এমন কারোর জন্য কষ্ট পাচ্ছি যে আমার কষ্টের মূল্য বোঝে? আমি কি এমন কারোর জন্য নিজেকে বদলে ফেলছি যে আমাকে যেমন আছি তেমন ভাবে গ্রহণই করেনি? আমি কি এমন কারোর জন্য নিজের স্বপ্নগুলো পিছিয়ে দিচ্ছি যে আমার ভবিষ্যতের কথা একবারও ভাবেনি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজই থামুন, কারণ আপনি যত দেরি করবেন তত বেশি নিজেকে হারাবেন। জীবনের একটা সময় এসে বুঝতে হয় সব মানুষকে ধরে রাখা যায় না, সব সম্পর্ক শেষ পর্যন্ত থাকে না, সব আশা পূরণ হয় না। কিন্তু তার মানে এই নয় যে জীবন সুন্দর নয়, বরং অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় সেই জায়গা থেকে যেখানে আমরা ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। যে চাকরি না পাওয়ার জন্য আপনি একসময় কেঁদেছিলেন, হয়তো সেটার চেয়েও ভালো সুযোগ পরে পেয়েছেন। যে মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, হয়তো তার চলে যাওয়ার কারণেই আপনি নিজের শক্তি চিনতে পেরেছেন। যে ব্যর্থতাকে আপনি অভিশাপ ভেবেছিলেন, হয়তো সেটাই আপনাকে সফল হওয়ার পথ দেখিয়েছে। তাই জীবনের প্রতিটি হারানো জিনিসকে শেষ বলে ভাববেন না। কখনো কখনো ভগবান আপনার হাত থেকে ছোট কিছু সরিয়ে নেন, কারণ তিনি বড় কিছু দেওয়ার জন্য জায়গা তৈরি করছেন। একজন বৃদ্ধ মানুষ একবার বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা হলো এমন অবস্থায় পৌঁছানো যেখানে আপনার সুখ কারো উপস্থিতির উপর নির্ভর করবে না। কথাটা শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু এর গভীরতা অসীম। ভাবুন তো, যদি আপনার হাসি অন্য কারো আচরণের উপর নির্ভর করে, তাহলে আপনার সুখের মালিক আপনি নন। যদি আপনার আত্মবিশ্বাস অন্য কারো প্রশংসার উপর নির্ভর করে, তাহলে আপনার শক্তির মালিক আপনি নন। যদি আপনার শান্তি অন্য কারো সিদ্ধান্তের উপর নির্ভর করে, তাহলে আপনার জীবনের নিয়ন্ত্রণও আপনার হাতে নেই। তাই নিজের সুখের চাবিটা নিজের কাছেই রাখুন, নিজের আত্মসম্মানকে নিজের হাতে রাখুন, নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে রাখুন। আজ যারা এই কথাগুলো শুনছেন, তাদের মধ্যে হয়তো কেউ গভীর কষ্টের মধ্যে আছেন, কেউ হয়তো এমন একজন মানুষকে ভুলতে পারছেন না যার স্মৃতি এখনো প্রতিদিন কষ্ট দেয়, কেউ হয়তো এমন অবহেলার শিকার যা কাউকে বলতেও পারেন না, কেউ হয়তো নিজের ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যতটা ভেবেছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনার ভেতরে এমন ক্ষমতা আছে যা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। আজ যে কষ্ট আপনাকে দুর্বল মনে করাচ্ছে, কাল সেই কষ্টই আপনার শক্তির কারণ হবে। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, একদিন হয়তো সেই মানুষই অবাক হয়ে দেখবে আপনি কত দূর এগিয়ে গেছেন। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি আজ নিজের দিকে ফিরে তাকাবেন, নিজের জীবনের দিকে তাকান। কত স্বপ্ন ছিল আপনার, কত ইচ্ছা ছিল, কত লক্ষ্য ছিল। সেই মানুষগুলোর আগে আপনারও একটা পরিচয় ছিল, আপনারও কিছু স্বপ্ন ছিল, আপনারও কিছু লক্ষ্য ছিল। তাহলে কেন আজ আপনার পুরো জীবন শুধু একজন মানুষ বা একটা স্মৃতির চারপাশে ঘুরবে? কেন আপনি নিজের ভবিষ্যৎকে অতীতের বন্দী বানিয়ে রাখবেন? কেন আপনি নিজের মূল্য এমন কারোর হাতে তুলে দেবেন যে তার মূল্যই বোঝে না? মনে রাখবেন, আপনার জন্ম শুধু কাউকে ভালোবাসার জন্য হয়নি। আপনার জন্ম হয়েছে নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, নিজের পরিবারকে গর্বিত করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের পৃথিবীতে একটা পরিচয় তৈরি করার জন্য। একদিন যখন আপনি সত্যিই নিজের মূল্য বুঝতে শিখবেন, তখন আপনি দেখবেন আপনার চিন্তা বদলে গেছে। তখন আর কেউ রিপ্লাই না দিলে আপনার রাতের ঘুম নষ্ট হবে না। তখন আর কেউ আপনাকে অবহেলা করলে আপনি নিজের মূল্য নিয়ে সন্দেহ করবেন না। তখন আর কেউ চলে গেলে আপনার পৃথিবী অন্ধকার হয়ে যাবে না। কারণ তখন আপনি জানবেন আপনার মূল্য কোনো মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। আপনার মূল্য আপনার চরিত্রে, আপনার পরিশ্রমে, আপনার আত্মসম্মানে, আপনার সাহসে। বন্ধুরা, আজকের এই ভিডিও শেষ করার আগে আমি আপনাদের একটি শেষ প্রশ্ন করতে চাই। যদি আজ থেকে 1 বছর পরে আপনার জীবন সম্পূর্ণ বদলে যায়, যদি আপনি সফল হন, যদি আপনি আত্মবিশ্বাসী হন, যদি আপনি সুখী হন, তাহলে সেই পরিবর্তনের শুরুটা কোথা থেকে হবে? উত্তর একটাই, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে। কারণ ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ বদলে যায় না। ভবিষ্যৎ বদলায় তখন যখন একজন মানুষ সিদ্ধান্ত নেয় যে সে আর নিজের কষ্টকে নিজের পরিচয় বানাবে না, সে আর অতীতকে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেবে না, সে আর অতিরিক্ত মায়ার শিকলে নিজেকে বন্দী রাখবে না। তাই আজ একটা প্রতিজ্ঞা করুন, আমি কাউকে ঘৃণা করব না, কিন্তু নিজের মূল্য ভুলবো না। আমি কাউকে ভালোবাসবো, কিন্তু নিজেকে হারিয়ে নয়। আমি মানুষের পাশে থাকবো, কিন্তু নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে নয়। আমি অতীতকে সম্মান করব, কিন্তু ভবিষ্যৎকে অন্ধকার করে নয়। আমি কষ্টকে শক্তিতে পরিণত করব, আমি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করব, আমি অবহেলাকে প্রেরণায় পরিণত করব। আর আমি এমন একটি জীবন গড়ব যেখানে আমার সুখ, আমার সম্মান এবং আমার ভবিষ্যৎ আমার নিজের হাতে থাকবে। মনে রাখবেন, অতিরিক্ত মায়া মানুষকে পিছিয়ে দেয়, কিন্তু আত্মসম্মান মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। অতিরিক্ত নির্ভরতা মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু আত্মবিশ্বাস মানুষকে অজেয় করে তোলে। আর যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, সেদিন থেকে আপনার জীবন সত্যিই বদলাতে শুরু করবে। হয়তো ধীরে ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। কারণ যে মানুষ নিজেকে খুঁজে পায়, তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। ধন্যবাদ।